কালকে লাস্ট ভিডিওটা দেওয়ার পর ইউটিউবে অনেকক্ষণ ছিলাম না। তার কারণ হচ্ছে লাইভও করিনি, আর নিজে একটা রাজনীতি বলে সিরিজ দেখছিলাম। দুটো সিরিজ, সিজন 1 সিজন 2 দুটো একসাথে দেখেছি, মানে অনেকটা সময়। তো ইতিমধ্যে আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়ে গেছে কালকে রাত্রিবেলা। এবার সেটা কি? সেটা হচ্ছে দীপ্তিদির লাইভে কালকের একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে। এবার এই কারণটা কি সেটা নিয়েই কথা বলবো, আর কেন এগুলো করা হচ্ছে সেগুলো নিয়েও কথা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আমরা ভিউয়ার্সরা কারোর কেনা গোলাম নয়, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যত তত্র যেতে পারি, কিন্তু কিছু ভিউয়ার্স আছে তারা মনে করে যে আমরা কোনো ক্রিয়েটারের এখানে আছি মানে আমরাই থাকবো, অন্য কোনো ভিউয়ার্স যদি সেখানে যায় তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। আচ্ছা, এইবার যদি কোনো ক্রিয়েটার কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারপরেও কারোর লাইভে যায়, তাহলেও তাকে নানা রকম প্রশ্ন বানে জর্জরিত করা হয়। আমার এই অভিজ্ঞতা আছে। আমি আগে সবার লাইভে যাওয়ার চেষ্টা করতাম, মানে আমার যারা ক্রিয়েটার আছে, কিন্তু সেখান থেকে অনেক রকম অপমানিত হয়েছি এবং খিল্লির পাত্র হয়েছি, এবং আমাকে অনেক রকমভাবে অ্যাটাক করা হয়েছে। এবার তোমরা বলতে পারো, তাহলে তুমি যেতে কেন, তোমার মান সম্মান নেই? দেখো, আমি ভীষণ ব্যাপারটাকে স্পোর্টিংলি নিতাম, যে কারোর লাইভে আমি চুপি চুপি দেখছি, ঠিক আছে, তার মানে আমি দেখছি, পাবলিক করা মানে দেখছি। কিন্তু কারোর লাইভে গিয়ে যদি আমি কমেন্ট করি, তার মানে আমি তাকে প্রেজেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমি তোমার লাইভে আছি। এবার আমি জাজ দিদির লাইভে যেতাম, অনেকেই দেখেছো। জাজ দিদির লাইভে গিয়ে আমি নিজেকে এন্টারটেন করতাম, আমি না, অনেক সময় এরম হয়েছে যে আমি লাইভ করিনি, ওনার লাইভে গিয়ে এন্টারটেন হয়েছি, মজার কথা হতো। আমি একটু 18+ আলোচনা শুনতে ভালোবাসি, করতে ভালোবাসি লাইভে, তাই সেগুলো দেখতাম, মজা নিতাম, কথা বলতাম। কিন্তু সেখানে কি আমাকে আক্রমণ করা হয়নি? প্রচুর লোকজন আক্রমণ করেছে, প্রচুর লোকজন ব্যাপারটাকে গ্ল্যাডলি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। দেখো, সব রকম ভিউয়ার্স আছে, কিছু কিছু খুব স্পোর্টিং স্পিরিট দেখি আমার সঙ্গে ভালো বিহেভিয়ার করেছে, আর কিছু আমাকে বাজে কথা বলেছে। বাট বাজে কথা আমার মুখ থেকে একটাও বেরোয়নি, এবং পরবর্তীকালে তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ঠিক আছে। আমি হাটের লাইভে গেছি, সেখানে আমাকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছে সবাই। আচ্ছা, আমি ইপু দিদির লাইভে গেছি, সেখানে কিন্তু আমাকে আক্রমণ করা হয়েছে, কিন্তু ইপু দিদি আমার সঙ্গে মিসবিহেভ করেনি, যথেষ্ট পোলাইটলি বিহেভিয়ার করেছে, এবং কিছু ভিউয়ার্স আমার সঙ্গে যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছে। হয়তো তারা আমাকে বাজে কথা বলেছে অন্য সময়, বা আমি তার কন্টেন্ট তুলে কাজ করেছি, তারপরেও কিন্তু আমাকে ওখানে আমার সাথে ভালো বিহেভিয়ার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দীপ্তিদির লাইভেও সেদিন গেছি, নর্মাল, মানে আমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করেনি। এবার কেন আমি এই কথাগুলো বলছি, কারণ জানো তো, একটা মানুষ তোমাকে যতই বাজে কথা বলুক, তুমি যদি তার এগেনস্টে কোনো বাজে কথা না বলো, তাহলে কত তোমাকে বলবে, আর তোমার স্পোর্টিং স্পিরিটের জন্য তারা তখন তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু আমি ম্যাডামের লাইভে যেতাম, সেই লাইভে ম্যাডাম আমার সঙ্গে ভালো বিহেভিয়ারই করেছে, কিছু লোকজন ভালো বিহেভিয়ার করেছে, কিন্তু কিছু লোকজন খুবই বাজেভাবে আমাকে বলতো, ঠিক আছে। তো সেইটা দেখার পর আমার ভিউয়ার্সরা আমাকে বারণ করলো যে তুমি কারোর লাইভে যাবে না, কারণ তোমাকে ডিফেম করলে, তোমাকে অপমান করলে আমাদের খারাপ লাগে। আমার কাছে আমার ভিউয়ার্সরা কিন্তু সব থেকে আগে, তাদের প্রতি রেসপন্সিবিলিটিই কিন্তু আমার সব থেকে বেশি, মানে আমার সংসার ধর্মের কথা বলছি না, আমার কাজের জায়গায়, এই প্ল্যাটফর্মে আমার ভিউয়ার্সরা যদি আমার অপমানে তাদের অপমানিত বোধ হয়, এবং তাদের মনে হয় যে আমাকে তারা ডিফেম করছে, সেখানে যাওয়ার দরকার নেই, সেদিন থেকে আমি সবার লাইভে যাওয়া বন্ধ করে দিলাম। মানে লাইভে যাওয়া মানে গিয়ে কমেন্ট করা, লাইভে বন্ধ করে দিলাম, যেতাম না, ঠিক আছে। কারণ আমাকে বাজে কথা বললে ওদের খারাপ লাগবে, দরকার নেই। সেদিনকে দেখলাম, পরশু দিনকে মনে হয়, হ্যাঁ পরশু দিনকে দেখলাম দীপ্তিদি একটা লাইভ করছে, সেখানে দেখলাম, আমি দেখছিলাম, সেখানে রাজা কমেন্ট করেছে, পিয়ালি কমেন্ট করছে, এসব কমেন্ট করেছে। তো আমি গিয়ে দেখতে দেখতে আমি একটা ইয়ার্কির সূচক কথা দীপ্তিদির হাজব্যান্ডের ওখানে, মানে হাজব্যান্ডকে নিয়ে বলে বেশিক্ষণ থাকিনি, চলে এলাম, ঠিক আছে।
তারপরেই দেখছিলাম সেখানে 2-4টে কথা হচ্ছিল। তো আমি সেই সব ব্যাপারে কোনো নাক গলাইনি, কারণ তার জন্য আমার ভিডিও আছে। আমি লাইভে কেন শুধু শুধু লিখে একে ওকে তাকে বলতে যাব, আমার কিছু বলার দরকার নেই। যাই হোক, সেখানে পিয়ালিও ছিল, যথেষ্ট ভালোভাবেই কথা বলছিল, রাজশ্রীও ছিল, যথেষ্ট ভালোভাবে কথা বলছিল, এবং পিয়ালিকেও ভদ্রভাবে দীপ্তিদি কিছু জিজ্ঞাসা করছিল, এটা কেন বলো, ওটা কেন বলো, এবং কিছু ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স এসে কিন্তু ওকে বলছিল, দীপ্তিদির কাছে নালিশ করছিল, ওকেও বলছিল, এরকম কিছু কিন্তু হচ্ছিল। কিন্তু সেই সাউন্ডটা খুব একটা লাউড ছিল না। রাজশ্রী ছিল, সোনিকা ছিল, পিয়ালি ছিল, সেই সাউন্ডটা খুব একটা লাউড ছিল না, মানে ঝগড়াঝাটি হয়নি। কমপ্লেন করেছে, পিয়ালির এগেনস্টেও কমপ্লেন করেছে, পিয়ালিও কমপ্লেন করেছে, কিন্তু দীপ্তিদিও সেটাকে অ্যাডজাস্ট করেছে, কিন্তু সেটা সেই লাউড ছিল না, ঠিক আছে? এবার এই কথাটা কেন বলছি, কারণ কিন্তু ওই লাইভের থেকেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তার আগে আমি পিয়ালিকে বলি, পিয়ালি, তোমার কি কোনো পার্সোনাল ডিসঅর্ডার আছে? আমি জানি না, মানে তুমি ভীষণ ন্যাগিং করো, একই কথা বারবার বলতে থাকো। তুমি শুধু একই কথা, মানে নালিশ করে বাচ্চারা যেরকম, সেরকম তুমি নালিশ করো। তুমি দীপ্তিদির ওখানে গিয়ে আমার বাবা মাকে তুলেছে, আমার একে তুলেছে, আমার তাকে তুলেছে। আমি তো একটা জিনিস বুঝে পাই না, যে ভাই, যদি তোমার মনে হয় তুমি কোথাও ডিফেম হচ্ছ, সেই জিনিসগুলো দেখবে না, কেটে বেরিয়ে যাবে। কারণ তোমার নেট, তোমার মানে মোবাইল, তা তুমি কাকে দেখবে না দেখবে তোমার ব্যাপার। কিন্তু তোমার কি মনে হয় যে আমাকে বলছে তাহলে আমাকে উত্তর দিতে হবে, আমাকে বলছে তাহলে উত্তর দিতে হবে, তারপরেই কিন্তু নোংরামিটা সেই লেভেলে শুরু হয়। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তর দিচ্ছ, তাহলে আবার দীপ্তিদির কাছে এসে নালিশ করার কি আছে? আমাকে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, আমাকে এই করেছে, ওই করেছে, সেই করেছে। হ্যাঁ, দীপ্তিদি জিজ্ঞেস করছিল যে তুমি কেন ওদেরকে বাজেভাবে আক্রমণ করেছো, তো পরিষ্কার বলে দিতে, তারপরে ব্যাপারটা হয়ে যেত। না, তুমি একই কথা বারবার বলছো। আমি বুঝতে পারি না যে, যদি তোমরা এরকম মনে করো যে আমি হাটের ওখানেই কন্টিনিউ থাকবো, থাকতেই পারো। তো অন্য লোকের লাইভে আমি যাব না, এখানেই যা বলার বলতে পারো। কিন্তু তোমাকে আমি দেখেছি, তুমি আমার লাইভে এসেছো, রিম্পার লাইভে গেছো, দীপ্তিদি লাইভে গেছো, ইপুদির লাইভে গেছো, সর্বত্র তুমি বিরাজমান, ঠিক আছে? মানে সব জায়গায় তুমি গেছো, এবং সেখানে ইপু দিদির সঙ্গেও তোমার কোনো ঝামেলা লাগেনি, আমার সঙ্গেও তোমার কোনো ঝামেলা লাগেনি, মানে আমার ভিউয়ার্সদের সাথে। কিন্তু রিম্পার ওখানেও তোমার ঝামেলা লেগেছিল, এবং দীপ্তিদির ওখানেও তোমার ঝামেলা পরের দিন লাগলো। এবার কেন লাগলো? কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি, এই দীপ্তিদি আর এই রিম্পা আর এই জাস দিদি, এদের কিছু কমন ভিউয়ার্স আছে। তাহলে এখন যদি হাটের লাইভে যদি মানে জাস দিদিকে নিয়ে কোনো কথা হয়, সেখানে যদি মানে পিয়ালি কিছু বলে, তাহলে তার ভিউয়ার্সরা লুকিয়ে লুকিয়ে দেখছে হাটের ভিডিওটা। দেখো, লাইভ তো সবাই দেখে লুকিয়ে লুকিয়ে, সে তো পরিষ্কার বোঝা যায়, ভিডিও দেখে কিন্তু লাইভটা বেশি দেখে। দেখার পরে সেগুলো নিয়ে গিয়ে আবার বলছে। এইবার এরা আবার এসে এখানে পিয়ালিকে ধরছে। কি ধরছে? তুমি এই কথাটা কেন বলনি, ওই কথাটা কেন বলনি, এই রকম অপমান করা হচ্ছে, সেই রকম অপমান করা হয়েছে, এগুলো বলা হচ্ছে। তো তুমি যদি এখন এদের দুজনের লাইভে যাও, তুমি খুব ভালো করেই জানো যে তোমাকে কিন্তু আক্রমণ করা হবে। কারণ তুমি হার্টের লাইভে বসে অনেক কথা বলো, অনেক বাজে কথা বলো, তাহলে সেইখানে তাদের তাদের ডিফেম করো। এবার তারা যদি লাইভে যায়, তাহলে তোমাকে ছেড়ে দেবে না, কারণ তারা সেখানে দলবদ্ধ, তুমি একা। এটা তো খোখো খেলার মতো হচ্ছে, তুমি নিজের ঘর থেকে বেরিয়ে অন্যর ঘরে গিয়ে তাকে মানে আউট করে চলে আসবে ভাবছো, কিন্তু সেটা তো তারা সবাই তোমাকে লেগ পুলিং করবেই, তারা তো অনেকজন আছে দলবদ্ধ। আর এটা তো সত্যি, এদের তিনজনেরই কমন ফ্রেন্ড আছে, এটা তো বাস্তব। তাহলে সেখানে গেলে তুমি ঝাঁকের কোয়ের মধ্যে পড়লে, তোমাকে যে তারা লেগ পুলিং করবে, ডিফেম করবে, তোমাকে নিয়ে যে মানে ভুলভাল করবে, তোমাকে যে প্রশ্ন মানে জর্জরিত করবে, এটা তো স্বাভাবিক। তাহলে তোমার সেখানে যাওয়ার দরকার কি? তোমার সেখানে যাওয়ার দরকার কি? উত্তেজনা ছড়ানোর জন্য, তাই না? মানে যাওয়ার দরকার, মানে গিয়ে কমেন্ট করার দরকার কি? তুমি এমনি কারো লাইভ দেখতেই পারো, এমনি যদি কেউ কারো লাইভ দেখে, সেখানে কমেন্ট না করে, তাহলে তো এই ঝামেলাটা হয় না। তাহলে তুমি যখন কমেন্ট করো, হোস্ট কিন্তু তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করছে। আমি রিম্পার ব্যাপারটা বলতে পারবো না, রিম্পা প্রথম দিকে তোমার সঙ্গে কী করেছে আমি জানি না, তবে তুমি ওখানে ভালোভাবেই যেতে, এটা জানি। তারপরে একদিন তোমাকে ব্লক করে দেয়া হলো, ঠিক আছে? আচ্ছা, এইবার দীপ্তিদির এখানেও তুমি এলে, ভালো কথা, দীপ্তিদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, অন্য ভিউয়ার্সরাও ভালো ব্যবহার করেছে, কিন্তু যারা মিলিত আর কি দর্শক, মানে অধিককার দর্শক, তারা নানা কথা বলেছে। আর এটাই খুব স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক।
কারণ তারা ভাবে এই ক্রিয়েটারগুলো আমাদের কথা শুনবে, আমাদেরকে বেশি গুরুত্ব দেবে, আমাদেরকে বেশি ভ্যালু দেবে, এবং এই নিয়েই কিন্তু অশান্তিটা শুরু হয়, এই নিয়েই অশান্তিটা শুরু হয় কিন্তু, মাথায় রেখো। তো আমার কথা হচ্ছে, তুমি দীপ্তিদির কাছে কি করতে গেছো, মানে বিচার চাইতে গেছো? তুমি দীপ্তিদির কাছে কি বলতে চাইছো? দীপ্তিদি যখন বলেছে তুমি সবাইকে বাজে বাজে কথা বলো কেন, কারোর বাবা মা তুলে কথা বলো কেন, কাউকে নোংরা কথা বলো কেন, তখন তুমি কি বলেছো? আমাকেও বলে। আচ্ছা, আমাকে যদি কোনো একজন ভৌ করে, কোনো একটা কুত্তা ভৌ করে, তাহলে আমিও কি তাকে ভৌ করে করতে যাব নাকি? মানে এটাই বুঝলাম না। ও আমাকে বলেছে, ও ওর রুচির পরিচয় দিয়েছে, তুমি তোমার রুচির পরিচয় দিয়েছো। ওখানে কি নালিশ সভা বসিয়েছিলে দীপ্তিদির ওখানে? আমি তো সেটা বুঝলাম না। মানে কি করতে চাইছো? বেসিক্যালি আমার তোমাকে ন্যাগার মনে হয়। আর তুমি উত্তেজনা ভালোবাসো, উত্তেজিত হতে ভালোবাসো, উত্তেজিত করতে ভালোবাসো, একই কথা বারবার হ্যামারিং করো। এটা তো ঠিক নয়। তুমি কিসের জন্য হ্যামারিং করছিলে? আমি তো এটা বুঝতে পারলাম না। তুমি যখন বুঝতেই পারছো ওখানে ওই ভিউয়ার্সগুলো তোমার সঙ্গে লেগেছে, তুমি ইগনোর করো না। তুমি হোস্টের সঙ্গে কথা বলো, অন্য ভিউয়ার্সদের সঙ্গে কথা বলো। ব্যাপারটা ওরা যদি বলতেই থাকে যে আমার বাবাকে বলেছে, মাকে বলেছে, আমার বাবাকে কেন বলেছে, তো উত্তর দিও না, উত্তর দিও না। বারবার যদি তুমি ওদেরকে বলো, ওরা তোমাকে বলে, তাহলে জিনিসটা কি হয়? ক্যাওয়াস হয়। আর কি হয়? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে লাইফটা নষ্ট হয়। শান্ত পরিবেশটাকে তোমরা বিশৃঙ্খল করে দাও। কেন এগুলো করবে? হোস্টের তো কোনো অপরাধ ছিল না। হোস্টের কি কোনো অপরাধ ছিল? হোস্ট তো তোমার সঙ্গে যথেষ্ট ভালোভাবে বিহেভিয়ার করেছে, যেটা আমি দেখেছি। তাহলে তুমি কেন এটা করলে? এইবার তোমরা বলতে পারো যে কিছু ভিউয়ার্স গিয়ে উত্ত্যক্ত করে। আলবাত কালকের যখন আমি ভিডিও দেখছি, মানে ওই সিরিজটা দেখছিলাম, তখন শুনছি কমেন্ট করেছিল আমাকে, আমি ব্যাপারটা ধরতে পারিনি। তারপরে সেখানে মধুমিতা কমেন্ট করে, ওরা দুজন আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সেই ওদের কথা হয়, মানে আমাকে উদ্দেশ্য করে কমেন্ট করেছে তা নয়, ও জানিয়েছে। এবার সেখানে কিন্তু একটা জিনিস উঠে এসেছে, একটা জিনিস উঠে এসেছে যে প্ল্যানিং প্লটিং হচ্ছিল জাজ দিদির লাইভে। কি প্ল্যানিং প্লটিং? সেটা হচ্ছে যখনই পিয়ালি ওখানে আসবে, যেমন রিম্পার লাইভ থেকে ওকে দূর করেছি, তেমনি এই দীপ্তিদির লাইভ থেকে ওকে দূর করব। এটা কারা বলছে? ভিউয়ার্সরা বলছে। ভিউয়ার্সরা প্ল্যানিং প্লটিং করছে বসে বসে যে পিয়ালিকে দীপ্তিদির ওখানে আসতে দেব না, ওকে ওখান থেকে বের করব। কেন? কেন এই প্ল্যানিং প্লটিং কেন? মানে দীপ্তিদি, রিম্পা আর সীমা এরা হচ্ছে আমাদের লোক, মানে আমরা এদের এখানে অবাধ বিচরণ করব। অন্য কোনো কেউ যদি আসে তাহলে তাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দেবো। এত বড় ধৃষ্টতা এইসব ভিউয়ার্সদের কে দেয় ভাই? তোমরাও ভিউয়ার্স, তারাও ভিউয়ার্স। তোমরা তাকে ভালোবেসে দুটো ভালো কথা বলে দেখছো, তারা হয়তো খারাপ কথা বলে দেখছে। তাহলে তোমারও যতখানি অস্তিত্ব, ওদেরও ততখানি অস্তিত্ব অ্যাজ আ ভিউয়ার্স। তাহলে এইগুলো কি? এগুলো কি? এই দলবাজি, এই লবিবাজি, এই ভিউয়ার্সকে ঢুকতে দেবো না, ওই ভিউয়ার্সকে দেখে নেব, কেউ ঘুরে আসলে তাকে আর ঢুকতে দেবে না। হ্যাঁ, কি ব্যাপারটা কি? এগুলো কি? কই আমার ভিউয়ার্সরা এসে তো আমাকে এই কথাটা বলতে পারবে না যে ওকে ঢুকতে দেবে না, তাকে ঢুকতে দেবে না, এ তোমাকে বাজে কথা বলেছে, ও তোমাকে বাজে কথা বলেছে। আমার লাইভে এমন অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে একটা সময় বাজে কথা বলেছিল, তো সো হোয়াট? যখন বলেছিল, এখন তো বলছে না, তাহলে তাকে তো আমি আবার উষ্ণ অভ্যর্থনা করবো। নাহলে আমি এখানে ভিউয়ার্সের জন্যই তো বসেছি। আমি কি মানে এই যে আমার কথাগুলো বলছি সে কিসের জন্য? আমি বলছি আর দেয়াল শুনবে তার জন্য বলছি? আমি তো ভিউয়ার্সদের জন্যই বলছি। তো একটা ভিউয়ার্স যদি আমাকে কোনোভাবে নেগেটিভ কমেন্ট করে একটা সময়, আজকের গিয়ে আমাকে পজিটিভলি বলছে বা আমার কাছে আসছে, আমি তাকে ছেড়ে দেব? নাকি বলবো তুমি যাও, একবার বলেছিলে ফটো এখান থেকে, এরকম বলবো? তাহলে আর আমার মাছি মারতে হবে আমার চ্যানেলে, ভিউয়ার্স আর থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে মাছি মারতে হবে আমার চ্যানেলে, ভিউয়ার্স আর থাকবে না। যাই হোক, এবার ওখানে প্ল্যানিং প্লটিং হচ্ছিল, কিছু ভিউয়ার্স মিলে প্ল্যানিং প্লটিং করছিল। সেটা যখন অলরেডি জাজ দিদির লাইভ চলছে এবং সেই লাইভে বলা হচ্ছে যে মানে পিয়ালি আসলে পিয়ালিকে আর কি ওইখানে রাখতে দেবে না। আচ্ছা, এবারে দীপ্তিদির সঙ্গে তো পিয়ালির কিছু হয়নি, ভিউয়ার্সদের ও বলেছে, ওরা ভিউয়ার্সদের বলেছে। কে বেশি বলেছে কে কম বলেছে আলাদা কথা। এই মানে জাজ দিদির ভিউয়ার্সদের পিয়ালি বলেছে, পিয়ালিকে জাজ দিদির ভিউয়ার্সরা বলেছে। পিয়ালি জাজ দিদিকে বলেছে, আর ওই দিককার লোকেরা
হাটকে বলেছে, ওদের ওদের যেহেতু ঝামেলা হচ্ছে ওদের ওদের নিয়ে হচ্ছে, তো সেখানে হয়েছে, সেখানে দীপ্তিদির ওখানে গিয়ে ঝামেলা করে দীপ্তিদির লাইফটা নষ্ট করার কি মানে? আমি দুপক্ষেরই ভিউয়ার্সদেরকে বলছি, কেন, কি দরকার? মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে সে লাইভ করছিল, সেই লাইভটা স্পয়েল করার রাইটসটা আপনাদের কে দিল? এত প্ল্যানিং প্লটিংই বা আপনাদের কে করতে বলে? পিয়ালি যদি ওখানে এসে যায় আপনাদের কি জাত খুইয়ে যাচ্ছে? আমি তো এটা বুঝতে পারছি না। আর পিয়ালিও আমি বুঝতে পারছি না যে তুমি হাটের লাইভে সমানে থেকে আবার দীপ্তিদির লাইভে এসে এ আমায় এই বলেছে, ও আমায় সেই বলেছে, সে আমাকে এই বলেছে, কেন? কেন? আর তুমি বারবার নিজের মায়ের শরীর খারাপের কথা বলছো, সেখানে একটা সিম্প্যাথি রয়েছে সবার। আচ্ছা, তারপরে তুমি তোমার বাবার কথা বলছো, তোমার বাবা এই ওই সেই, আমি অত বুঝি না, যা বলেছো বলেছো, সেগুলো দীপ্তিদি বোঝে, দীপ্তিদি বুঝে নেবে। তো তারপরে তুমি লাইভে এসে এগুলো কি করছো? এই নোংরা নোংরা কথাগুলো কেন বলছো? এবার তুমি বলবে আমাকে বলেছে, আমার মা বাপ তুলেছে। তা সে যদি মূর্খুর মতো, মানে মুখ্যুর মতো তোমাকে এসে কোনো বাজে কথা বলে, তুমিও বলবে? তোমার তো একটা ডিগনিটি আছে। তুমি তো নিজে বলছো যে আমি একজন লয়ার, আমার বাবা লয়ার, আমার মায়ের এই ব্যাপার, আমার বাবা এই কমরেড, হ্যানা ত্যানা অনেক কিছু বলছো। তাহলে সেই জায়গা থেকে তুমি একটা যদি রেসপেক্টেবল জায়গায় থাকো, তো তারপরে এত বাজে ভাষা তোমার মুখ থেকে বেরোচ্ছে কেন? কেন বের করছো? ওরা বলছে বলে তুমি বলবে? আর তুমি কি নতুন শুনছো? তুমি যে প্রফেশনে রয়েছো, সেখানে লোকেরা কি ধরনের ভাষা বলে? তুমি তো থাকো অপরাধীদের নিয়ে, তোমার ডিল, হ্যাঁ? তো সেখানে তোমার কি ভাষা? তুমি সেখানে সুমধুর বাচ্চা শোনো, মানে নতুন শুনছো এইসব জিনিস? অনেক দিন ধরে এই প্রফেশনে আছো, তো এগুলো তো নতুন কিছু নয়। তাহলে সেইগুলোর জন্য তো তোমার এত গাত্রদাহন হওয়ার কথা নয়। ইগনোর করতে শেখুনি, ব্যাপারটাকে স্পোর্টিংলি নিতে শেখুনি, দিলে নিতে হবে, নিলে দিতে হবে, এই ব্যাপারটা আছে, তাই তো? তো সেখানে তারা যদি 4 জন মিলে অ্যাটাক করে, তুমি যদি 1 জন মিলে অ্যাটাক করো, তাহলে স্বাভাবিক কোয়াইট ন্যাচারাল তাদের 4 জনের অ্যাটাকটা বেশি হবে। তো ইগনোর করো। তোমার যদি এতই মাথা ব্যথা, ইগনোর করো। কেন সেটার মধ্যে ঢুকতে যাচ্ছ? আর এটা তো নতুন নয়, একটা লবি রয়েছে ওদের মধ্যে, এটা তো ওরা স্বীকার করে। ওরা তো বলছে হ্যাঁ বন্ধুত্ব রাখবো, ওরা তো বলছে হ্যাঁ আমি দেখা করব, ওরা তো বলছে হ্যাঁ আমাদের সম্পর্ক থাকবে, হ্যাঁ বলছে তো তারা, তো স্বীকার করছে আমি একে স্নেহ করি, এর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানে দীপ্তিদি একজনকে স্নেহ করে, একজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আচ্ছা, এদিকে সে মানে আমাদের জাস দিদি বলছে আমার হয়ে কাউকে ভিডিও করতে হবে না, আমি একাই 100, আমি রিম্পার পাশে দাঁড়াবো, বলছে তো, বলেছে। তাহলে এদের সম্পর্কটা তো তারা স্বীকার করছে, হ্যাঁ এদের 3 জনের মধ্যে সম্পর্ক আছে। তাহলে সেখানে বারবার কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? আমি তো বুঝতে পারছি না কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। মানে আমার আশ্চর্য লাগছে যে এইভাবে কিছু কিছু ক্রিয়েটারের জায়গা নষ্ট করে দেওয়া হচ্ছে। কি করে? আজকের ডেটে কি তোমাদের কাছে ক্লিয়ার নয় যে ব্যাপারটা, যে এরা নিরপেক্ষ হতে পারবে না কোনো জায়গায় যে এরা বায়াস, এরা তো স্বীকার করছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে কি বলবো, স্নেহের সম্পর্ক, তার জন্য সেখানে সেইভাবে অন্যদেরকে যেমনি চিরফার করে বলে, এদেরকে বলতে পারবে না, এটা তো বলছে ওরা। তার মানে ওরা বলছে ওরা গ্রুপিজমের মধ্যে রয়েছে, ওরা দলবাজির মধ্যে রয়েছে, ওরা লবিবাজির মধ্যে রয়েছে, এবং সেই জন্য কোনো জায়গায় ওরা বায়াসড, এটা ওরা স্বীকার করেছে, ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক। তাহলে বুঝতেই পারছো যে তোমরা যেটা বলতে চাইছো যে এরা স্বতন্ত্র নয়, এরা স্বতন্ত্র নয়, এটা আমরা বুঝে গেছি। আর নতুন করে বলার কি আছে? আর কিছু ভিউয়ার যেহেতু এদের কমন, সেগুলোকে এরা কেউ চড়াতে চায় না, কারণ 3 জনেরই সেখান থেকে ও সেই ভিউয়ার্সদের ফায়দা আছে, সেটাই ভেবে চলছে তারা, তো বলা কিছু দরকার নেই। এইবার আসি, হাট দাদা নাকি ওই লাইভে গিয়ে মানে নোংরা কথা বলেছে। এবার হাট দাদার কোন আইডিটা, নতুন একটা আইডি আছে, সেই আইডিটা নিয়ে নাকি গেছিল। এবার ওই আইডিয়া নিয়ে রিম্পার ওখানেও গিয়েছিল, ঠিক আছে। এইবার বলা হচ্ছে যে এখন শুনছিলাম এই হাট দাদার একটু লাইভ দেখে যে ওটা নাকি ফেক আইডি। আমি জানি না ওটা ফেক কি রিয়েল, আমি জানি না, কারণ আমি তো আর চেক করে দেখতে পারবো না। কিন্তু উনি বলে দিয়েছেন আগে থাকতে যে উনি আর ওনার পিয়ালি কোনো জায়গায় যাবে না, যদি যায় তাদেরকে ব্লক করে দিতে, এবং তারা ফেক আইডি। তাহলে কি এটা ধরে নেব যে পিয়ালি এই যে কথাগুলো বলার পর ইপু দিদির লাইভে বা দীপ্তিদির লাইভে যে 2 দিন গেল, সেটা কি ফেক আইডি পিয়ালির? মানে আমার জিজ্ঞাস্য, এটা কি ফেক আইডি না রিয়েল আইডি? আচ্ছা, এইবার যদি ওটা ফেক না হয়ে রিয়েল হয়, তাহলে কি হবে?
তখন বলা হবে আমার কথা নিতে পারছে না তাই আমাকে ব্লক করে দিয়েছে, এটাই বলতো পিয়ালি। কারণ পিয়ালি আর হাটদাদা তো পরিষ্কার বলে দিয়েছে আমরা কারোর লাইভে যাব না, পিয়ালি কোথাও যাবো না, যেহেতু আমার লাইভে এসেছিল ওটা নাকি পিয়ালির ফেক আইডি, ভালো কথা। এইবার বলা হয়েছিল আমাকে ব্লক করতে, আমি সত্যি কথা ব্লক ফ্লক কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, কাউকেই ব্লক করিনি। আচ্ছা, এইবার পিয়ালি হচ্ছে ইপু দিদির লাইভে গেছে, সেটাও কি পিয়ালির ফেক কিনা আমি জানি না। আচ্ছা, এবার দীপ্তিদির লাইভে আগের দিনও গেছে, পরের দিনও গেছে, তাহলে এই লাইভে এই যে পিয়ালি গেছিল এটা ফেক না রিয়েল জানি না। এবার যেহেতু এরা বলেছে আমরা ব্লক করে দিতে বলেছি, তারপরে আমাদের ব্লক করেনি, তাহলে দায়টা কার দাঁড়াচ্ছে? না যারা ব্লক করেনি তাদের, তাহলে কিছু বলার নেই। এবার যদি ব্লক করা হতো তাহলে কি বলবে? ব্লক যদি করা হতো তাহলে বলা হতো যে আমাদের কমেন্ট নিতে পারছে না, আমাকে ব্লক করে দিয়েছে। তাহলে পিয়ালির যাওয়ার কি দরকার? যখন সে বলেছে আমি কোথাও যাব না, তাহলে নিজের কথার দাম নেই কেন গেছিল? তাহলে কেন গেছিল? ওটা নিশ্চয়ই পিয়ালির রিয়েল আইডি, তাই তো? কারণ কমেন্ট দেখলাম তা রিয়েল আইডি, তাহলে যাওয়ার কি দরকার? ব্লক করলে তো এটা বলা হতো। এইবার দেখলাম হাটদাদা বলছে আমি তো যাই না, ওটা আমার মানে ফেক আইডি এরকম কিছু একটা বলছে, তাহলে আমাকে ব্লক করে দিতে বলেছিলাম, তাহলে তো পিয়ালিকেও ব্লক করে দিতে হতো। তখন তো বলা হতো পিয়ালির রিয়েল আইডি ব্লক করে দেওয়া হয়েছে, ঝামেলা নিতে পারছে না বলে। কোন দিকে যাবে মানে ক্রিয়েটাররা, কোন দিকে যাবে? হ্যাঁ, আমি তো বুঝে পাই না এরকমভাবে উত্তেজনা ছড়ানোর কি আছে? মানে কন্ট্রোভার্সি নেই বলে এইভাবে কনস্পিরেসি করে কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে কি, যাতে কিনা কন্ট্রোভার্সিটাকে আরও দাউ দাউ করে জ্বালানো যায়? এইভাবে হয় না, এইভাবে কিন্তু হয় না। এটা যে কেন করা হচ্ছে, কিসের জন্য করা হচ্ছে আমি বুঝে পাচ্ছি না। কিচ্ছু প্রমাণ করা নেই, সবার কাছে ভিউয়ার্সরা যাদের চোখ কান খোলা আছে তারা সবাই বুঝতে পারছে এই তিনজনের একটা দল আছে, এরা গ্রুপিজম করে, এরা নিজেদের মধ্যে কথোপকথন করে, এরা একে অপরের জন্য দাঁড়ায় এবং ওদের নিজেদের ক্ষেত্রে ওরা বায়াস, অন্য লোককে গিয়ে ওরা শুধুমাত্র কন্ট্রোভার্সি করবে, এটা আজকের ডেটে ভেরি ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আরও ব্যাপার আছে যে এই তিনজন ছাড়াও এই গ্রুপিজমের মধ্যে কিছু কিছু আছে, আরও কিছু লোকজন আছে যারা এরই অংশ, এবং এদের বক্তব্য আমাদের যখন কেউ আক্রমণ করবে তখন এই চান চুন ভুন চুন এগুলো আবার নেমে পড়বে। তো এটা তো আমরা বুঝতে পারছি, এটা কি কেউ কারোর কাছে মাথায় ঢুকছে না? এরা স্বতন্ত্র ক্রিয়েটার নয়, এটা পরিষ্কার, আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। আচ্ছা, আর যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের হাতের পুতুল হয়ে যাবে তখন কিন্তু খুব চিন্তার বিষয়। ঠিক আছে? ভিউয়ার্স আমাদের প্রচণ্ড দরকার, ভিউয়ার্স ছাড়া আমরা চলতে পারবো না, ভিউয়ার্সদের জন্যই আমাদের চ্যানেল। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি পার্সোনালিটি ডিসব্যালেন্সড হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভিউয়ার্সদের কাছে নিবেদিত প্রাণ করে দেয় যে তোমরা বাইরে, আমি তোমাদের কথার বাইরে চলবো না, মানে তাদের কথায় ইনস্ট্রাকশন ফলো করে তারা যদি চলে, তাহলে কিন্তু সমূহ বিপদ সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ঠিক আছে? আচ্ছা, এইবার বলছি যে কেন বলছি এই কথা, কারণ ভিউয়ার্সরা তো ডাইরেকশন করছে, ডাইরেক্টলি তাদেরকে বলছে এই করো ওই করো, এইভাবে করবে ওরমভাবে করবে, এবং তারা ওভার টেলিফোনিক ওভার হোয়াটসঅ্যাপও কিন্তু এইগুলোই বলছে। কেন এত আস্পর্ধা কেন দিচ্ছেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, কেন দিচ্ছেন? আপনার চ্যানেল, আপনার বক্তব্য, আপনি ভিউয়ার্সদের ভালোবাসতে পারেন, রেসপেক্ট দিতে পারেন, ভ্যালু দিতে পারেন, একদম ঠিক আছে, মাথায় না, কাঁধ পর্যন্ত ভিউয়ার্সদের জায়গা, মাথায় না, মাথায় তুলেছেন তো গেছেন। এটা শুধু ভিউয়ার্সদের জন্য নয়, এটা ফ্যামিলিতেও যদি কাউকে আপনি মাথায় উঠতে দেন না, ইনস্ট্রাকশন দেবে আপনাকে সেই ইনস্ট্রাকশনে চলতে হবে। তাই কোনো রিলেশনের একটা দায়রা আছে, সেই জায়গা থেকে এক্সিড করে যাবেন না, কাউকে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন, তারপরে তাকে মাথায় উঠতে চাইলে টুকুত করে ঘাড় থেকে নামিয়ে দেবেন, নাহলে কিন্তু ঘাড়ের মধ্যে ভর করে আপনাকে কিন্তু ডমিনেট করতে থাকবে, সেটা হলে কিন্তু খুব মুশকিল। ভিউয়ার্সদের কথা শোনা ভালো, ভিউয়ার্সদের রেসপেক্ট দেওয়া ভালো, কিন্তু ভিউয়ার্সদের মাথায় তোলা গেলেন তাহলে, আর সেটা যদি করেছেন তো চ্যানেলে অনেক কিছু প্রবলেম হবে। তো আর সেইগুলোই কিন্তু লক্ষিত হচ্ছে। তো আমি নতুন করে আর হার্টের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ হার্ট ওখানে অলরেডি মানে এটা ঘোষণা করে দিয়েছে ওটা তার ফেক আইডি, তাহলে আর বলার কিছু নেই, ফেক আইডি বলে দিয়েছে। এবার তার বক্তব্য, আমি তো বলেছিলাম আমার ফেক আইডিকে ব্লক করতে, এবার যারা করেনি তাদের দোষ, বুঝতে পেরেছেন তো? তো এবার যদি ব্লকও করতেন তাহলেও ঝামেলা হতো, অতএব এটা নিয়ে কোনো বলে আর লাভ নেই, এটা নিয়ে আর বলে লাভ নেই। লোকে সবাই বুঝতে পারছে যে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল জিনিসটাকে দাউ দাউ করে মানে করা হচ্ছে আরও বেশি চাউর করবার জন্য।
কিছু বলার নেই আর কি। সবাই বুঝতে পারছে কে কি করতে চাইছে, কে কি বলতে চাইছে, আর কার সঙ্গে অ্যাকচুয়ালি কার ঝামেলা, কার সঙ্গে কার ঝামেলা। ঝামেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি জাজ দিদির সঙ্গে আমাদের হচ্ছে হাট দাদার, এদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা শুরু হয়েছে, মানে এদের দুজনের মধ্যে। এইবার যখন যাকে কন্টেন্ট করছে, এবার জাজ দিদির সঙ্গে যেহেতু এরা ইনভলভ, তাই কিন্তু এদেরকেও এরকম করে করা হচ্ছে, বুঝতে পেরেছো? মানে ইনভলভ মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জন্য এরকম করা হচ্ছে। তো এইবার আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমি না অনেক ভিউয়ার্সকে নিয়ে কন্টেন্ট করেছি বহুবার, তার মধ্যে বর্ণালী বলে একজন, সেও কন্টেন্ট হয়েছে আমার, ঠিক আছে, এবং সেটা নিয়ে অনেক গল্প, অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছে, এবং সেটা কিসের উপর, তার কমেন্টের বেসিসে। কিন্তু যখন ইপু দিদির কাছে আমি গেছিলাম, তখন কিন্তু সে আমার সঙ্গে ভদ্র বিহেভিয়ার করেছে, এবং আমিও করে এসেছি, আমাকে রুনাদি বলেই সম্বোধন করেছে। এইবার দেখলাম জাজ দিদির ওখানে একটা কমেন্ট পড়া হলো, এবং সেই কমেন্টটা সত্যিই জঘন্য, বে করে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমাদের অসৎ সঙ্গে, মানে যেটা বলি আমরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, ওটা বলা হচ্ছে। এবার অসৎ সঙ্গটা কে? জাজ দিদি। কে মিশেছে? রিম্পা আর দীপ্তিদি। তার জন্য ওরা খারাপ হয়ে গেছে। এই যে আপনার এটা ভুল ধারণা, কাউকে কেউ খারাপ করতে পারে না সে যদি নিজে না চায়। তাদের যদি মনে হয় যে আমরা এরকম করব, তাহলেই তারা করবে। এই যে আপনারা বলছেন যে ওরা অসৎ সঙ্গে পড়েছে জাজ দিদির জন্য, এটা আমি মানতে নারাজ। কেউ তো বাচ্চা নয় এখানে, কেউ তো এখানে বাচ্চা নয়, সবাই তো যথেষ্ট বড়। তো অসৎসঙ্গ সৎসঙ্গর কী গল্প আছে, তাই না? এটাই মানতে পারো না। কিন্তু আবার সেই নোংরা ধরনের একটা কমেন্ট আপনি লিখেছেন বে করে, এটা কি সত্যি শোভনীয়? এই যে আপনি এগুলো লিখছেন, এগুলো তো আপনার রুচির পরিচয় হচ্ছে। আপনি কেন একে তাকে ফে হেনা তেনা এগুলো বলছেন কেন? কিসের জন্য এই নোংরা কমেন্ট কেন লিখছেন? এগুলো থেকে বিরত থাকুন। আগেও আপনার কমেন্ট নিয়ে প্রচুর হয়েছে না, আপনি দীপ্তিদির বক্তব্য অনুযায়ী আপনি নাকি একেবারে চাচা ছোলা দেন বলে অনেকে সহ্য করতে পারে না, এটা বলেছিল। কিন্তু এটা কি চাচা ছোলা? এই বে করে কাউকে অ্যাড্রেস করা, এটা কি চাচা ছোলা? এটা নোংরা কমেন্ট, এগুলোর তো কোনো প্রয়োজন নেই, আমার তাই মনে হয়। কোনো দরকার আছে কি? এর আগে আপনি টিনুকে নিয়ে করেছিলেন, আমি বলেছি, প্রোটেস্ট করেছি। এখনও এই যে জাজ দিদিকে যেটা বলছেন, এটা কিন্তু আপনার বলা উচিত না, এটা আপনি বলতে পারেন না এইভাবে, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন শুধু জাজ দিদির সব দোষ, আর রিম্পা দীপ্তিদিকে কান ভাঙিয়েছে আর তারা দৌড়ে চলে গেছে, একদম না। স্ব ইচ্ছায় সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে, তাহলে দোষ যদি এর থাকে, দোষ ওদেরও আছে, ঠিক আছে? অতএব আপনি যদি বলেন যে না এরা ইনোসেন্ট, এটা বিলিভ করা গেল না। এরা ইনোসেন্ট কেউ নয়, কেউ এখানে ইনোসেন্ট নয়, যথেষ্ট ম্যাচিওর, সবাই যে যার বক্তব্য রাখতে পারে। আর আপনার কাছে আমার রিকোয়েস্ট, এই ধরনের নোংরা কমেন্ট আপনি করবেন না। এইরকম শুনতেও খারাপ লাগে যে আপনি কমেন্ট বক্সে এরকম করে বে করে একে বে তাকে বে হ্যান ত্যান করে বলছেন। আপনি দেখেছেন বিয়ে মানে বোঝেন তো? বিয়ে মানে বোঝেন তো? তো বিয়ে বলছেন কেন? আপনি কি দেখেছেন? এই গিরি করতে দেখেননি তো? তাহলে এগুলো বলার কি মানে? কাউকে বাজে কথা বলাই যেতে পারে, কিন্তু সেই বাজে কথাটা কতটা, কোন ধরনের বাজে কথা সেটা বুঝতে হবে। এই ধরনের বাজে কথা বলে আপনি কিন্তু আপনার বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন, সেটার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।